এটা নিয়েছি কালো কালারের, এর গেজটা মোটা আছে। তো মাছ ধরার জন্য 2 বস্তা নিয়ে এসেছি। নদীর জন্য আপনাদের সুতো লাগবে। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আজকে একটা ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করতে এসেছি। মানে এই সময়ে এখন নদীতে জল চলছে, তো জল না কমলে তো মাছ ধরা সেরকম হবে না। তো মাছ ধরতে গেলে তো বড়শির প্রয়োজন আছে, তো বড়শিগুলো অবশ্যই বেঁধে রাখা দরকার। জাস্ট আমি বাঁধছি, যার জন্য আপনার সাথে শেয়ার করলাম। এর আগে তো আমাদেরকে অনেক অন্যান্য ভিডিও দিয়েছি। তো যাই হোক, আমরা রুই মাছ ধরি 4 কাঁটাতে বা 5 কাঁটাতে মাছ ধরি। এই যখন আমার এগুলো বাঁধলাম, এই মাত্র বসে বসে বাঁধলাম। হ্যাঁ, এগুলো সিঙ্গেল সুতোয় বেঁধেছি, দেখুন একদম এগুলো সিঙ্গেল সুতোয় বেঁধেছি। তবে এই সুতোগুলো কিন্তু আপনার 40 mm বা 35 mm দিলে হবে না, এগুলো কিন্তু 50 mm সুতো আছে, 50 mm মনোফিলামেন্ট আছে। দেখুন এই 50 mm মনোফিলামেন্ট লাইন দিয়ে বেঁধেছি, তবে এরকম থারোয়েজ আছে। আর এই যে এই 4টে আবার বানাবো। তবে রুই মাছের জন্য হুক আমরা কম বেশি সবাই ব্যবহার করি, বাট আমি প্রত্যেক বছর একরকম করে হুক কিনছি, আর কিছুদিন বাদে নষ্ট হয়ে যাচ্ছে। মানে ওই হুকটা জবাব দিয়ে দিচ্ছে। তবে এই হুকটার গেজটা একটু মোটা আছে, এই কাঁটার গেজটা একটু মোটা আছে, এবং প্লাসে করে টেনে তো দেখেছি, এখন তো জবাব দেয়নি। এবার দেখা যাক, প্লাসে থেকে শক্ত মাছ যদি টেনে ভেঙে দেয় তাহলে কিছু করার নাই, বেকায়দা পড়ে গেলে বড়শি ভেঙে যাবে, ওটা কোনো গল্প নয়। কেননা হচ্ছে, যদি আমি ড্র্যাগ লুজ না করে রাখি, মেশিন যদি আমার টাইট হয়ে থাকে, জাম হয়ে থাকে, তাহলে কিন্তু আমার কাঁটা ভেঙে যাবে, সে যে কাঁটাই হোক, যত দামি হোক। তো আমি তো বেশিরভাগ বাঁকুড়ার কাঁটা ব্যবহার করি, বাঁকুড়ার বলে নয়, বেশিরভাগ হাত কাঁটাই ব্যবহার করি। তবে এবছর এই হুকটা নিয়েছি স্টার ফিশ হুক। আগেবারও নিয়েছিলাম স্টার ফিশ হুক, বাট ওটা কিন্তু সেই সাদা ছিল, পাতলা। কিন্তু এটা নিয়েছি কালো কালারের, এর গেজটা মোটা আছে। তো ঠিক আছে, চলুন আমি 4 কাঁটা করে দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো সব আমি 3 সেট বানালাম, এটাকেও বানাবো। এগুলো সিঙ্গেল সুতোয় বানা আছে, এইটা আছে ডবল। আর এইটা হচ্ছে আপনার এই কালো যে সুতোটা বানা আছে, এটা যে হুইলে আমরা লাগাই, মানে নদীর জন্য আপনাদের সুতো লাগবে 40 থেকে 45 mm। 40 mm এর নিচে লাগাবেন না, হ্যাঁ, কেননা নদীতে বলা খুব মুশকিল। হ্যাঁ, আর ব্রেডের লাইন পালে তো তার মতো মজা নেই। আমি তো সব ব্রেডের লাইন ব্যবহার করি, বাংলাতে মনো লাইন ব্যবহার করি। আর বাংলাতে আপনার মনো লাইন ব্যবহার করলেও 45 এর নিচে আমি রাখি না, আমি 45 mm রাখি, কেননা আমি চোট খেয়েছি, আমি জানি। বড় মাছ আমার ছিঁড়ে নিয়ে চলে গেছে, জানিও। যাই হোক, চলুন দেখি কি হয়। আমি এই 4টে কাঁটা আমি বড়শি বাঁধবো। দেখুন এই সেটটা কীভাবে বাঁধতে হয়। আর অনেক দাদারা কমেন্ট করে বলেছেন যে এই বড়শিটা বাঁধার পরে সোজা হয় না গো, এই সোজাটা এটা আমি ফুটো দিয়ে ভরেছি বলে সেই, কিন্তু ফুটো দিয়ে না ভরলে আমি যেদিকে বাঁধবো সেই দিকে বড়শি সোজা হয়ে থাকবে। তো একটা আমি বেঁধে দেখিয়েছি, এর আগে তো অনেক বেঁধে দেখিয়েছি, বাট আবার বেঁধে দেখালে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো দেখুন আমি এই 4টেকে আর এগুলো কিন্তু সিঙ্গেল 4 কাঁটাতেও ফেলা হবে, সিঙ্গেল টোপ গেঁথে ফেলা হবে। আবার এই 4টেকে আমি টোপ গেঁথে এরকম করে ছোট্ট করে লাড্ডু করে, সেফ লাড্ডু আকারের এইভাবে লাড্ডু করে আমি ফেলতে পারি। তো আমি সেই মতো বাঁধছি, মানে 4 কাঁটাও ফেলতে পারি বা লাড্ডু ফেলতে পারি। দেখুন আমি বাঁধছি, বংশী 4টিকে সমান করে নিতে হবে একটা শিকের মারফতে দিয়ে। দেখুন 4টে বংশীকে আমি সমান করে নিলাম, এই যে ছোটো বড়োটাকে সমান করে নিলাম। এবার আমি এটাকে বাঁধব। আর যেটা বলি আপনাদেরকে, বড়শি মনোফিলামেন্ট বা লাইলনে বাঁধলে অন্তত 24 ঘন্টা আগে বেঁধে রাখবেন,
এই পাক ছাড়লে পরে আপনার বড়শি উল্টো দিকে হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখুন আমি বাঁধছি, দেখুন এই দেখুন শুধু চাপি দিলাম, চাপি দিয়ে আর একটা সুতো এই যে এটা ধরলাম, এটা ফাঁক দিয়ে এটা দিয়ে তুলে নিলাম। এই যে এই লেন্থটা কিন্তু বেশি বড়ও করবো না, আবার খুব ছোটও করবো না, মানে আমার যেন 4 কাঁটা ফেলা হয়, আবার সিঙ্গেল টোপও ফেলা হয়। আমি বড়শিগুলো সব ঘুরিয়ে এখনই ঘুরিয়ে নেব, পরে ঘোরাতে পারবো না, ঘুরিয়ে নেওয়ার পর আমি টান দেবো। ঠিক আছে, দেখুন 4টে 4 মুখো করে নিয়েছি। এবার আমি এখানে ফাঁসটা টেনে দেবো, গিটটাকে জমিয়ে দেবো। দেখুন বংশী অটোমেটিক 4টে 4 দিকে হয়ে গেল যখন টান মারলাম। এবার আমি একটা গিট মেরে দেবো, একটা গিট মেরে দিলাম। এই যে এখন বড়শি 4টে 4 দিকে হয়ে গেছে অলরেডি। এবার আমি গিট মেরে দিলাম, এবার আমি পাক দেবো। আর একটা এই যে বলি একটা সবসময় বড় রাখবেন, এইটাকে ঘুরিয়ে আমি এখানে লাগিয়ে দেবো। এই যে ঘুরিয়ে লাগিয়ে দিলাম, এবার আমি পাকাতে থাকবো। কিছুই না, সিম্পল জিনিস, আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে করবেন, আরামসে হবে, কোনো সমস্যা নেই। হয়তো একটু ধৈর্যর ব্যাপার আছে, ধৈর্য। আর মাছ ধরা তো ধৈর্যর জিনিস। মাছ ধরার মেন অস্ত্র হচ্ছে ধৈর্য। ধৈর্য আছে, প্রাকৃতিক আছে, প্রাকৃতিক ওয়েদার, হেনা তেনা বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হওয়ার পরে মাছ ধরতে হয়। তো যাই হোক, দেখি আমি আবার চোখে দেখতে পাই না, মানে সেই আমাদের আঞ্চলিক ভাষায় সেই চোখের মাথা খেয়ে নেয় বলে না, সেই রকম অবস্থা আমার। আমি তো দেখতে পাবো না, কালো সুতো আবার এই বাঁধছি। আমার এই চশমাটা দাও তো, একটু করে 2 পাক করে দেবেন আর একটু করে টান দেবেন। এই যে 2 পাক দিলাম, আবার একটু টান, 2 পাক দিচ্ছি, আবার একটু টান। চশমাটা বের করে দাও, খাপটার জন্য খাপ থেকে বের করে দাও চশমাটা। এই দেখুন এইভাবে কন্টিনিউ পরপর পাক দিতে। তাও মনে হচ্ছে পাকটা ঠিক নিটল হলো না কেন আমি বললাম যে চোখে দেখতে পাই না, সমস্যা হচ্ছে এখানে। এই চশমাতে কি লেগে গেছে, ঝাপসা ঝাপসা লাগছে গো। হাত দিলা চশমার কাঁচটাতে, তাহলে একটা পরিষ্কার ন্যাংরা করে মুছে দাও চশমার কাঁচটা, দেখতে পাচ্ছি না, আবজা লাগছে। দূরবীনের জায়গাটাতে কি লেগে আছে মনে হচ্ছে, আবজা লাগছে। এই দেখো এই ডান চোখটা, এই দেখো ডান চোখটা দূরবীনের জায়গাটাতে মুছে দাও। এই দেখুন আমি পাক দিয়ে নিলাম। এবার লাগবে একটা পুঁথিটা এই সময় দিয়ে আমি সুতোটা দিয়ে বেঁধে দেবো, তাহলে পুঁথিটা খুব সুন্দর হবে। দেখি পুঁথিটা আমি ভরে নিই, তারপর দেখাচ্ছি। ক্যামেরা আমার ছোট মেয়ে করছে, ভুল ত্রুটি হলে পরে মার্জনা করবেন আমাদেরকে। পুঁথি লাগিয়ে নিলাম, এবার পুঁথিটাকে সমেত 2টো ফাঁস মেরে দেবো, যাতে পুঁথিটা লড়াচড়া না করতে পারে। এদিকে 2টো দিলাম, আবার এদিকে 2টো দেবো। দিলাম, এখানে একটা দিয়ে দেবো। এই দেখুন এবার আরেকটা পাক মেরে দেবো সাট করে, ঘুনু করে, তাহলে দেখতে ভালো লাগে, জমে যাবে। আমি পাকটা দিয়ে দিই, আবার দেখাচ্ছি আপনাদেরকে। পুশ করে দেবো। দেখুন বন্ধুরা, পাকানো হয়ে গেল। এবার প্রত্যেকটা বড়শিকে যখন আলাদা আলাদা করে প্রত্যেকটা বড় থেকে পাকাতে হচ্ছে, মানে এই গ্যাপিংগুলো, এই ফাঁকগুলো ঠিক রাখার জন্য প্রত্যেকটাকে আবার গোড়ায় বাইন্ডিং করতে হবে। আমি সবগুলো দেখাচ্ছি না, একটা দেখাচ্ছি, দেখালে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এই যে এই সুতোটাকে ধরলেন, এই আবার দেখাচ্ছি, এই ধরে এই বড়শিটা এই যে এইভাবে পর মারতে হবে। এই দেখুন আমার 4টে বংশী আমার বাইন্ডিং করা হয়ে গেল। যদি সব দেখাতাম তাহলে আরও বড় হয়ে যেত, একই জিনিস বারে দেখাবো, ওই জন্য আমি করে দিলাম। আর হয়তো ভিডিওর মধ্যে আওয়াজ আসতে পারে, ছাবাং করে আওয়াজ হয়তো আসছে,
আমাদের বাড়িতে সেই খাবার চাল পাঁচড়াচ্ছে, সেই চাল পাড়ানোর আওয়াজটা পাচ্ছেন হয়তো। এই চাল পাড়াচ্ছে হয়তো আমার, দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি চাল পাড়াটা দাঁড়ান। চাল পাড়ার আছে, আমাদের খাবার চাল ধান ভাঙানো আছে, সেই ধান ভাঙানোর পরে সেইগুলো ভরা আছে, এইরকম ঘরেই পাহাড় আছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, এই দেখুন প্রত্যেকটাতে গোড়ায় গোড়ায় আবার একটা করে ফাঁক দিলাম, যার জন্য যতই মাছ লাগুক আর যাই হোক ওই প্রত্যেকটা ফাঁক কিন্তু ফাঁকে থাকে। প্রত্যেকটা ফাঁকের গোড়ায় গোড়ায় আমি 3-4টে করে ফাঁক মেরে দেবো পরপর ঘুরে ঘুরে। এই দেখুন একটা মারছি, আবার পরেরটাকে মারবো, এই একটা করে প্রত্যেকটা গোড়ায় গোড়াতে। তাহলে গোড়ার কী হয়, গোড়ার ফাঁসটা কিন্তু দারুণ হয়ে যাবে এবং গোড়াটা সব ফাঁকা ফাঁকা থাকবে, একটার সঙ্গে একটা কোনো সময় লাগবে না। হ্যাঁ, কিন্তু এই বঁড়শিটা আমার ভাই ইউজ করে দেখেছে, ও মাছ হতে গেছিলো, ও যে মাছই খাচ্ছে একসঙ্গে কিন্তু 3-4টে করে হুক হয়ে গেছে। এই দেখুন দেখুন কত সুন্দর হলো, দেখুন দেখাও বাবু, কাছ থেকে দেখাও ভালো করে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটাকে এই গোড়াতে এই ফাঁসটাকে আঁটিয়ে দেবো, এইদিকে ধরবো, ধরে এই যে এই একদম গোড়াতে চেপে বসিয়ে দেবো। এই যে একটা, আর এই যে আরেকটা, দুটো, একটা দিয়ে দেবো লাস্ট ফাঁস। এবং একদম গুঁড়াই করে কেটে দেবো। দেখুন, যদি আপনাদের ডাউট থাকে, মনে করেন যে ফসকে যেতে পারে, তাহলে আটা দিলে এইখানে আটা দেবেন, এইখানে আমি আটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এত শক্তপোক্ত মজবুত করে বাঁধার পরও আঠা দিই, তার কারণ হচ্ছে নদীতে মাছ ধরি আমরা, বুঝতে পেরেছেন বন্ধুরা। আর নদীর গল্প বোঝা খুব দুধ দেয়। আর এই গোড়াতে খানিক দেবেন, এই ভাড়ার মানে ওয়েটে ধাক্কা খাবে এখানটা, এখানে কিন্তু ওয়েটে ধাক্কা খায়, ওই জন্য দিয়ে দিলাম। বাস, এই যে এখানে দিলাম, মানে আটাটা শুকিয়ে গেলে পরে আর কোনো দিন বেরিয়ে যাবে না। বংশী ভাঙবে না, ছিঁড়বে, সে গায়ের জোরে ছিঁড়তে হয়, আমি দেখেছি। আর নদী মানে, আর বংশী বন্ধুরা সত্যি কথা বলতে 4 গাছা ছিপ নিয়ে গেলে আমাদেরকে 4-5-20 সেট আমরা বড়শি নিয়ে যাই। তার কারণ হচ্ছে নদী কোনো গ্যারান্টি থাকে না, ও আসতে পারে না আসতে পারে। টোপ ফেললাম, মাছ টানো না, কিন্তু বংশী এমন জায়গায় লেগে গেল, বংশীর গল্প শেষ। সেক্ষেত্রে আমাদের বংশী বেশি ব্যবহার করতে হয়, নিয়ে যেতে হয়। আর বংশী মায়া করলে মাছ ধরতে পারবো না। তো এই দেখুন, এই সেটগুলো সব বাঁধলাম। দেখুন এই একটা, এই যে এগুলো সব বাঁধলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। তাহলে তখন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রিভার ফিশিং মুর্শিদাবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন কি চাল, এটা কি চাল দেখুন বন্ধুরা, এই দেখুন আমাদের ঘরের কি চাল, এটা ভাতের, আমাদের এক কথায় ভাতের চাল বলে আর মুড়ির চাল বলে। এটা হচ্ছে 36 চাল, 36 মোটামোটা লাগছে না বন্ধুরা, এটা 36 চাল, ঘরের 36 চাল। ঠিক আছে, দেখুন বস্তা থেকে বার করছে আর পার হচ্ছে, চলুন। আর একটা জিনিস আমি, এই দুটো বস্তা, এটা এই দুটোই কিন্তু বিশাল জিনিস। কি বলুন তো, এটা সেই রাইস পালিশ, মাছ ধরার জন্য 2 বস্তা নিয়ে এসেছি, 2 বস্তা রাইস পালিশ। হ্যাঁ, নিয়ে এসেছি। এটাকে একটু রোদে দেবো, রোদে দিয়ে আমি আবার বস্তায় ভালো করে ভরে রেখে দেবো। ঠিক আছে, চলুন।